नमस्कार बंधुरा सुनीतार हेसेले सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब बाँधाकपिर भर्ता। बाँधाकपि किन्तु अनेकेई खेते चाय ना और এই শীতের शुधु बाँधाकपिर घन्ट खेते खेते एकघेয়েমি হয়ে যায়। সেই কারণেই आज आमी एकदम ইউনিক একটা বাঁধাকপির ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বাঁধাকপি চেটেপুটে খাবে আর তারা বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি খাচ্ছেন। তার জন্য দেখুন এখানে আমি বাঁধাকপি অর্ধেক বাঁধাকপি নিয়েছি। আমি বাঁধাকপিটাকে কিন্তু একটু বড় সাইজের টুকরো করেই আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য একটু জল আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাপিয়ে নেব। দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু কমে এসেছে আর খুব ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার বাঁধাকপিটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর বাঁধাকপি সেদ্ধর পরে যে জলটা ছিল সেই জলটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। বাঁধাকপি সেদ্ধর পরে যে জলটা ওই জলটা ফেলে দিলে কি হয়, গ্যাসের সমস্যা একটু কমে। এবার আমি ঠান্ডা করে রাখা বাঁধাকপিগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি। নিয়ে আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু ভর্তাটা সর্ষের তেলেই তৈরি করতে হবে। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কাকে একটু ভেজে নেব। ভর্তাতে কিন্তু এই রকম শুকনো লঙ্কা ভাজা দিলে ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। সেই কারণে আমি এখানে 4টে মতো শুকনো লঙ্কাকে একটু ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব সামান্য একটু হিং ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। খুব ভালো করে আমি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লালচে কালার আসা পর্যন্ত আমি একটু পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে কালার চলে এসছে। এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটা আমি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বাঁধাকপিগুলো। খুব ভালো করে এবার আমি এই পেঁয়াজের সঙ্গে বাঁধাকপিটাকে কিন্তু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে বাঁধাকপিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটাকে কিন্তু আমি একটু শুকিয়ে নেব। দেখুন আমি প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আছে এইভাবে নাড়তে নাড়তে আমি বাঁধাকপিটাকে একটু শুকিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, একেবারে অর্ধেক পরিমাণে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। হালকা একটু চিনি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্যই। যদি আপনারা চিনি খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না। এবার দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। খুব ভালো করে চিনি আর ধনেপাতাটাকেও আমি একটু মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে। দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো আমি একটু হাত দিয়ে হালকা একটু ভেঙে নিয়ে আমি সেই শুকনো লঙ্কাটাকে এখানে আমি ব্যবহার করব।
এইভাবে শুকনো লঙ্কা হালকা একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে দিলে কি হবে, এই ভর্তার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। খেতেও কিন্তু অসাধারণ লাগে এরকম একটু শুকনো লঙ্কা দিয়ে ভর্তা তৈরি করলে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বাঁধাকপির ভর্তা। এটা কিন্তু দেখে মনেই হবে না এটা বাঁধাকপি। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। একবার খেলে মনে হবে বারবার খাই। আর এই রকম ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই বাঁধাকপির ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।